সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 38 পৃষ্ঠা নিয়ে। 38 পৃষ্ঠায় শেষে যে একটা অঙ্ক দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করব আমরা। প্রথমে দেওয়া আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটা 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য, আমরা সেগুলো লিখব। যে সংখ্যাগুলোর সমষ্টিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, সেই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য। যেমন প্রথমে এখানে সংখ্যা একটা দেওয়া আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি দেওয়া আছে। এখানে যে সংখ্যাটা 255 দেওয়া আছে 255, এটা আমরা সমষ্টি নির্ণয় করব। 2 যোগ 5 যোগ 5 সমান হয় 5 5 10 আর 2 12। এই 12 সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ যায়। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 4 12, অর্থাৎ ভাগফল 4 বের হয়, নিঃশেষে ভাগ হলো। তাহলে 255 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 255 ঘরে 3 লিখলাম। এভাবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 4 0 8, 3 4 0 8। তারপর হবে 5 4 2 7, 5 4 2 7। কেননা 5 4 2 5 যোগ 4 যোগ 2 যোগ 7 সমান হয় 7 আর 2 9, 9 আর 4 13, আর 5 18। এই 18 সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। এভাবে যে সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ যাবে, সমষ্টি সংখ্যা, যে সংখ্যাগুলোর সমষ্টিকে 3 দ্বারা ভাগ যাবে, আমরা সেই সংখ্যাগুলো 3-এর ঘরে লিখব। তারপর আছে 6 8 7 0, 6 8 7 0। তারপর 9 3 2 1, 9 3 9 3 2 1 নং সমাধান নিয়ে এখানে 12 14 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ হলো লসাগু নির্ণয় করতে বলছে। আমরা লসাগুটা এভাবে করব। এখানে লসাগুটা করে দেওয়া আছে, তাহলে আমরা লসাগুটা এভাবে লিখব। 2 গুণন 3 গুণন 2 গুণন 7 গুণন 3, 3 7 21, 21 দুগুণ 42, হ্যাঁ, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 7 12 84, 3 84 গুণ করে যত হবে আমরা লসাগুটা তত লিখবো। 3 4 12, 2 হাতে করি, 3 8 24 আর 25, 252। অর্থাৎ 12 14 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হলো 252। এবার আমরা লসাগু নির্ণয় করব 12 এবং 15 এর। আমরা লসাগু সহজ পদ্ধতি, এখানে কোনো নিয়ম উল্লেখ করা নাই, বিধায় আমরা যে কোনো পদ্ধতিতে লসাগুটা নির্ণয় করতে পারি। পৃষ্ঠা হলো 39, 39 এর 1 নং। প্রথমে আছে হলো 12 আর হচ্ছে 15। তাহলে 12 আর 15 আমরা এক ভিন্ন যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, কমপক্ষে 2টি সংখ্যাকে যেন ভাগ যায়, আমাদের এটাই হলো লসাগুর নিয়ম। কমপক্ষে 2টা সংখ্যাকেই ভাগ যাইতে হবে। 5টা সংখ্যা যদি দেওয়া থাকে, তার মধ্যে কমপক্ষে 2টা সংখ্যা ভাগ, যে সংখ্যা দ্বারা ভাগ যাবে আমরা সেই সংখ্যাটা নেব। প্রথমে আমরা 2 দ্বারা যদি ভাগ দিই, তাহলে 12কে যায়, কিন্তু 15কে যায় না, অবশিষ্ট থাকে। তাহলে অবশ্যই আমরা 3 নেব। 3 4 12, 3 5 15। এখন আর কোনো ভাগ করা যায় না, বা সুতরাং 12 15 এর লসাগু সমান 3 গুণন 4 গুণন 5 সমান 3 4 12, 5 12 60। লসাগু আমরা বের করলাম 60। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা 2 নম্বর 1, তারপর 6 8 4, 6 8 4 3 0 0, 6 8 4 3 0 0। তারপর আবার 9 2 3 5, 9 2 3 5 0 2। তারপর ভাগ যাবে এটাও 8 7 9 4, 8 7 9 4 2 0 1 0 9 3 2 0 0। কারণ এখানে আমরা একটা শর্ত দিতে পারি, সংখ্যাগুলোর অঙ্কগুলোর সমষ্টি, অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। কারণ এই অঙ্কগুলোকে আমরা যোগ করবো, যোগ করে যে সমষ্টিটা বের হবে তাকে আমরা 3 দ্বারা ভাগ করবো। যদি ভাগ যায় তাহলে আমরা 3 ঘরে লিখবো। আবার ওই একই সংখ্যাগুলো আমরা 4 দ্বারা ভাগ করব সবগুলোর সমষ্টিকে। যদি ভাগ যায়, যেমন
255 যোগ করিয়ে হয়েছে আমাদের 12, 255 যোগ করিয়ে হয়েছে আমাদের 12। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হবে। আমরা আরো একটি সূত্র মনে রাখতে পারি, সংখ্যাগুলোর সেটা লিখব, সংখ্যাগুলোর একক ও দশক স্থানের দুটি অঙ্ক শূন্য অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এটা আমরা সূত্রটা মনে রাখবো। তাহলে আমাদের একক ও দশক স্থানের যদি যে সংখ্যাটা আমাদের 4 দ্বারা ভাগ যায়, প্রথমে যেমন আছে 3 4 0 8, 3 4 0 8, একক ও দশক স্থানের অঙ্ক 8, তাহলে 4 দ্বারা অবশ্যই ভাগ যায়, এভাবে আমরা করব। তারপর আছে 5 3 2 1 2, 5 3 2 1 2, 6 8 4 3 0 0, তারপর 8 7 9 4 2 0, তারপর আছে 1 0 9 3 2 0 0। এই সংখ্যাগুলোর একক ও দশক স্থানের অঙ্ক যদি শূন্য হয় বা যোগফল যদি 4 অথবা 0 হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার 3 ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, যে যে সংখ্যাগুলো দুটোর মধ্যে মিল আছে, আমরা সেটাকে লিখব 3 4 0 8। যেখানে যে সংখ্যাটা 3 দ্বারা ভাগ গেছে, 4 দ্বারা ভাগ গেছে, তাদের মধ্যে আমরা দেখব যে সংখ্যাগুলো মিল আছে, 3 এবং 4 এর বিভাজ্য সংখ্যা যেগুলো মিল আছে, আমরা 3 ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘরে সেই সংখ্যাগুলো লিখব। 3 4 0 8 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা এই সংখ্যাটা লিখলাম। তারপর আছে 6 8 4 3 0 0, এখানেও আছে 6 8 4 3 0 0, 6 8 4 3 0 0, 8 7 9 4 2 0, 8 7 9 4 2 0, আরেকটা সংখ্যা আছে কত 1 0 1 0 9 3 2 0 0। এই সংখ্যাগুলো যে মিল আছে, সেই সংখ্যাগুলো আমাদের 3 এবং 4 দ্বারা বিভাজ্য। এবার আমরা আসবো 39 পৃষ্ঠায়, সমাধান করতে পারো। আমি 4 নাম্বার সমাধানটা দেখে দিচ্ছি। 39 39 45 81, 39 45 81, এটার আমরা লসাগু করব। তাহলে 39 45 81 এর লসাগু আমরা অবশ্যই করব। 3 দ্বারা নেই, 3 দ্বারা 39 ভাগ করলে 13, 3 দ্বারা 3 গুণক 45, 3 27 81। আবার 3 দ্বারা দিই, 3 দ্বারা 13কে ভাগ যায় না, 13 13, 3 5 15, 3 9 27, যেহেতু ভাগ যায় না, সুতরাং নির্ণেয় লসাগু আমরা লিখতে পারি, নির্ণেয় লসাগু সমান 3 গুণন 3 গুণন 3 গুণন 13 গুণন 5 গুণন 9। আমরা এই সংখ্যাগুলো গুণ করব, গুণ করে বের হবে 5265। এটা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 2 নম্বর দেওয়া আছে 12 16 20 সংখ্যা তিনটি দ্বারা লসাগু সংক্রান্ত একটা গল্প তৈরি করব। আমরা লসাগুটা আমরা এমন নিতে পারি, গল্পটা 12 16 20 দ্বারা লসাগু সংক্রান্ত একটি গল্প তৈরি করি। তাহলে গল্পটা হবে পৃষ্ঠা 39। গল্পটা হবে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 দ্বারা ভাগ করি, 16 দ্বারা ভাগ করি, 20 দ্বারা যদি ভাগ করি আমরা প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তাহলে সমাধানটা আমরা এভাবে বের করব। সমাধান নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 16 ও 20 এর লসাগু অপেক্ষা 5 বেশি। তাহলে গল্পটা আমাদের এটা হবে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে লসাগুর সাথে আমরা সেই সংখ্যাটা যোগ করব, তাহলে আমরা সমস্যাটির সমাধান করতে পারবো। তাহলে 12, 16, 20 আমরা লসাগু করি, 2 দ্বারা ভাগ দেই, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 10 দুগুণ 20, আবার 2 দ্বারা দেই, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। তাহলে নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। 2 দুগুণে 4, 3 4 12, 4 4 16, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 5 48 হয়, 5 48 5 দ্বারা আমরা গুণ করি, 5 8 40 শূন্য হাতে 4, 5 4 20 4 24, 240। তাহলে অত ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি 240, যেহেতু 5 অবশিষ্ট থাকে আমরা 5 যোগ করব, তখন হবে 245। এই তিনটে সংখ্যা দ্বারা এই 245কে যদি আমরা ভাগ করি, প্রতিটা ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? আমাদের 5 অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো।